আচ্ছা, আমরা প্রথমে নেটের ব্যাপারটা একটু থিওরির ব্যাপারগুলো দেখি। নেট কি? খুব সহজভাবে সবাই তো জানে নেট নেট হচ্ছে কি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এখন হচ্ছে আমরা নেটটা কেন ব্যবহার করি সেটা। জেনারেলি প্রাইভেট আইপি অ্যাড্রেস গুলা কি না ইন্টারনেটে রাউটেবল না। প্রাইভেট আইপি অ্যাড্রেস কিসে রাউটেবল না? ইন্টারনেটের মধ্যে রাউটেবল না। আমি যে খাইবার যাইতেছি। ঢোলক উপর কত মাস হলো কথা নাই। আমার শোনা যাচ্ছে আমার কথা? একটা জি সাউন্ড স্যার, অফ ক্লিয়ার ছিল। শোনা হ্যাঁ, যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, সাউন্ডটা অফ হয়েছে। আচ্ছা, জেনারেলি যেটা হচ্ছে আমরা প্রাইভেট আইপি অ্যাড্রেস গুলোর রেঞ্জ সম্পর্কে জানি, বা আইপি সাবনেটিং আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, প্রাইভেট আইপি অ্যাড্রেস গুলো কি না ইন্টারনেটের মধ্যে রাউটেবল না। প্রাইভেট আইপি অ্যাড্রেস প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে কি হয়, ইউজড হয়। কিন্তু প্রাইভেট আইপি গুলো কিভাবে ইন্টারনেটের মধ্যে আসলে কাজ করবে সেই সলিউশনটা হচ্ছে কি নেট। প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করে যেন ইন্টারনেট ব্যবহার করা যায় সেজন্য নেট ব্যবহার করা হয়। নেট কি? নেট হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বলতে আমরা কিন্তু আইপি অ্যাড্রেসকে বুঝি। আর নেট হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে কোনো আইপি অ্যাড্রেসকে একটি আলাদা আইপি অ্যাড্রেসে রূপান্তর করা যায়। জেনারেলি পাবলিক আইপি অ্যাড্রেস গুলা কি পৃথিবীর যে কোনো জায়গা থেকে রিচেবল, হ্যাঁ, এবং যে কোনো জায়গা থেকে রিচেবল। কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেসটা রিচেবল না, ইন্টারনেটের মধ্যে রাউটেবল না। তো এই পাবলিক প্রাইভেট আইপি গুলাকে ইন্টারনেটের মধ্যে রাউটেবল করার প্রসেসটাই হচ্ছে কি নেট। নেট ব্যবহার করার উদ্দেশ্যগুলো কি কি? তার মধ্যে একটা হচ্ছে কনভার্ট প্রাইভেট আইপি টু পাবলিক আইপি, প্রাইভেট আইপি কে পাবলিক আইপি তে রূপান্তরিত করা বা রাউটেবল করা, কথাটা হবে এই ধরনের। সেকেন্ড হচ্ছে কনভার্ট IPv4 টু IPv6, IPv4 এর নেটওয়ার্ককে IPv6 এ কনভার্ট করার জন্য কি ব্যবহার করা হয়, নেট ব্যবহার করা হয়। থার্ড হচ্ছে কনভার্ট ওয়ান প্রাইভেট আইপি টু অ্যানাদার প্রাইভেট আইপি, একটা প্রাইভেট আইপি থেকে আরেকটা প্রাইভেট আইপি তে কনভার্ট করার জন্য নেট ব্যবহার করা হয়। আর IPv4 পাবলিক অ্যাড্রেসের সংখ্যা ব্যবহার বৃদ্ধি পাওয়াতে এর সংখ্যা প্রায় শেষ পর্যায়ে। IPv4 আমরা পুরো পৃথিবীতে এখন পর্যন্ত মোস্ট অফ দা পিপল এখন পর্যন্ত IPv4 ইউজ করতেছে। আমরা যখন আইপি নিয়ে কাজ করছিলাম তখন আমরা আইপির একটা লিস্ট দেখানো হয়েছিল যে পৃথিবীতে টোটাল IPv4 এর সংখ্যা এত। তাহলে এত সংখ্যক IPv4 একটা পর্যায়ে এসে শেষ হয়ে যাবে। তাই পাবলিক আইপি দিয়ে যেন প্রাইভেট আইপি কে নেটওয়ার্ক দেওয়া যায় সেজন্য নেট ব্যবহার করা হয়। তো এই প্রাইভেট যে আইপি গুলো আছে সেগুলো দিয়েও যেন আমরা কি পাই, ইন্টারনেট পাই। যেমন আমরা এখন বর্তমানে পাচ্ছি আমাদের বাসায় যে আইপি গুলো দেখবেন সবগুলো কি প্রাইভেট আইপি রেঞ্জ থেকে 192.10 বা 172. হ্যাঁ, এগুলো দিয়ে আমরা যে ইন্টারনেটটা পাচ্ছি, কেন পাচ্ছি? এই নেটিং করার কারণে পাচ্ছি। এর পরবর্তীতে আরো ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি বৃদ্ধি করার জন্য নেট কনফিগার করা হয়। অর্থাৎ যে সকল হোস্টকে ইন্টারনেট সুবিধা দেওয়া প্রয়োজন শুধু সেই হোস্টগুলোর আইপি নেট কনফিগার করা হয়। সিকিউরিটি বৃদ্ধির জন্য আপনি কি করতে পারেন, নেট কনফিগার করতে হয়। এরপরে আরো ইস্যু হচ্ছে পাবলিক আইপি প্রত্যেক হোস্ট অ্যাসাইন করা কষ্টসাধ্য কাজ। তার থেকে একটি ডিএসএল সার্ভার কনফিগার করে যে প্রাইভেট আইপি ব্লকটি ব্যবহার করা হয়েছে ডিএসএল সার্ভারে, সেই ব্লকটিকে নেট কনফিগার করে দিলে সহজে সবাই নেটওয়ার্কের সুবিধা পেতে পারে। ফলে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন কমে আসে, খরচ কমে আসে। এখানে জাস্ট একটা এক্সাম্পল দিই, আশা করি এক্সাম্পলের সাহায্যে আরো একটু ক্লিয়ার হবে। মনে করি আমাদের একটি লোকাল নেটওয়ার্ক আছে যেখানে কিছু সংখ্যক কম্পিউটার আছে যেগুলোতে প্রাইভেট আইপি অ্যাসাইন করা আছে।
লোকাল নেটওয়ার্ক প্রাইভেট আইপি দ্বারা গঠিত। আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক কি দ্বারা গঠিত হয়? প্রাইভেট আইপি দ্বারা গঠিত হয়। এখানে আমরা চাইতেছি যে এই লোকাল নেটওয়ার্কে যুক্ত কম্পিউটার সমূহ দ্বারা ইন্টারনেট অ্যাক্সেস করতে। আমরা জানো এই লোকাল আইপি দিয়ে কি পাই? ইন্টারনেট অ্যাক্সেস করি। কিন্তু আমরা জানি প্রাইভেট আইপি রাউটেবল না, ফলে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু আমরা নেটের মাধ্যমে প্রাইভেট আইপি গুলোকে পাবলিক আইপিতে রূপান্তর করতে পারি। যখন এই প্রাইভেট আইপি গুলিকে পাবলিক আইপিতে কনভার্ট করা হবে, তখন লোকাল নেটওয়ার্কে যুক্ত কম্পিউটার সমূহ ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। নেটের মাধ্যমে আমরা এই প্রাইভেট আইপি কে পাবলিক আইপিতে কনভার্ট করে থাকি। ঠিক আছে? আরো সহজ করে বলে নেট সব মানে হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আমাদের বাসায় বা লোকাল নেটওয়ার্কের মধ্যে কি থাকে? প্রাইভেট আইপি থাকে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে প্রাইভেট আইপি তো আর ইন্টারনেটে রাউটেবল হবে না। হ্যাঁ, তো এই প্রাইভেট আইপি কে ইন্টারনেটে রাউটেবল করার প্রসেসটাকে কি বলা হচ্ছে? নেট বলা হচ্ছে। ঠিক আছে? মাইক্রোটিকের নেটের ব্যাপারটা সহজ ছিল। নেট থেকে আমরা মাস্কুরেট করে দিলে বা বিভিন্ন সময় বিভিন্ন কনফিগারেশন আসলে সেগুলো করে দিলে হয়ে যেত। কিন্তু সিসকো ডিভাইসে নেটিং এর কনফিগারেশনটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমরা একটা প্র্যাকটিক্যাল করি, ল্যাব করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি আগে থেকে মোটামুটি ল্যাবটা রেডি করে রাখছি। আপনাদের সামনে আবার ফ্রেশ ভাবে করব, যেন সময় কম যায়, সেজন্য স্ট্রাকচারটা রেডি করে রাখছি। স্ট্রাকচার খুব কমন স্ট্রাকচার, আপনারা এর আগে আরো বড় বড় ওএসপি, বিজিপি, ইএজি আরো বড় বড় নেটওয়ার্ক করছেন, সেই হিসেবে বেশি সময় বা বেশি লাগবে না। হ্যাঁ, আমরা প্রথমে এটা যেটা কনফিগার করতেছি, এটাকে আমরা নাম দিব হচ্ছে স্ট্যাটিক নেট। আচ্ছা, এটা হচ্ছে আমার জন্য স্ট্যাটিক নেট। এই যে নেটওয়ার্কটা, এটা হচ্ছে মনে করেন আমার অফিস বা আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা অফিসের নেটওয়ার্ক। হ্যাঁ, তাহলে এখানে একটা নাম দিয়ে দিচ্ছি কি প্রাইভেট নেটওয়ার্ক। এই টোটাল নেটওয়ার্কটা হচ্ছে কি একটা প্রাইভেট নেটওয়ার্ক। ওকে, আর এই রাউটার, এটা এই মনে করো আমাদের বাসায় কি থাকে? একটা রাউটার থাকে না, অ্যাক্সেস পয়েন্ট থাকে না? অ্যাক্সেস পয়েন্টে আপনার মাল্টিপল ইউজার হলে অনেক একটা সুইচ বসায় অনেকগুলো পিসি ইউজ করা হয়। তাহলে আমাদের বাসার নেটওয়ার্কটা কি? এটা প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ, আর আইএসপিএনডে বা যেখান থেকে আমরা ইন্টারনেটটা পাচ্ছি বা যে কোনো ধরনের সার্ভিস নিচ্ছি যে কোনো ওয়েবসাইট থেকে, আর হ্যাঁ, সেগুলো কি পাবলিক নেটওয়ার্ক। ঠিক আছে? তাহলে এই নেটওয়ার্কটাকে আমরা ধরে নিচ্ছি কি একটা পাবলিক নেটওয়ার্ক। হ্যাঁ, ইকো হচ্ছে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক। মনে করেন প্রাইভেট নেটওয়ার্কের জন্য একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিচ্ছি, সেটা হচ্ছে একটা প্রাইভেট আইপি অ্যাসাইন করে দিচ্ছি 192.168.1.0/24। একটা নেটওয়ার্ক অ্যাড্রেস নিলাম। ওকে, আর এটা হচ্ছে মনে করেন আইএসপি র্যান্ডের কি রাউটার। এই রাউটারটা কার? আইএসপি। এর এটা হচ্ছে আইএসপি র্যান্ডের রাউটার, আইএসপি রাউটার। ওকে, আর এটা হচ্ছে আমার একটা সার্ভার। হ্যাঁ, মনে করেন আইএসপি থেকে একটা সার্ভার চলে, সেই সার্ভারের সার্ভিসটা আমরা প্রাইভেট নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করব। এটা হচ্ছে কি একটা সার্ভার বা ওয়েব সার্ভার ধরতে পারেন। ওকে, তাহলে এখানে আমরা একটা আইপি, এগুলো হচ্ছে প্রাইভেট আইপি। তাহলে এখানে একটা কি পাবলিক আইপি থাকলো আইএসপিএন থেকে, সে একটা পাবলিক আইপির মাধ্যমে আমাকে কি দিল? আমার বাসা পর্যন্ত ইন্টারনেট দিল। তাহলে আমি এখানে একটা পাবলিক আইপি বসাই 200.0.0.0/29। এটা কি আইপি? একটা পাবলিক আইপি। ঠিক আছে? সবার আইপি কনসেপ্ট সবসময় একদম বেসিক থেকে আইপি কনসেপ্টটা ক্লিয়ার থাকতেই হবে।
না হয় কিন্তু আমরা পদে পদে কি করবো, জিনিসগুলো আমার কাছে কঠিন মনে হবে বা বুঝবো না। হ্যাঁ, তাহলে এই প্রাইভেট আইপি আমরা জানি কি পাবলিক আইপি পৃথিবীর যে কোনো জায়গা থেকে রিচেবল। তাহলে আইএসপি তার রাউটার থেকে পাবলিক আইপির সাহায্যে আমার এখানে কি দিল, ইন্টারনেট দিল, আমার ইন্টারফেস পর্যন্ত কি দিল, মনে করেন ইন্টারনেট দিল। কিন্তু আমার রাউটার থেকে এতটুকু হচ্ছে একটা প্রাইভেট আইপি। কারণ প্রাইভেট আইপি তো আবার কি ইন্টারনেটের মধ্যে রাউটেবল না, প্রাইভেট আইপি এখান থেকে সে ইন্টারনেট ইউজ করতে পারবে না। কিন্তু এই যে সলিউশনটা বের করা, এটা বের করাটাই হচ্ছে কি নেটিং। ওকে, প্রাইভেট আইপির সাহায্যে যে ইন্টারনেট পাওয়া যায় বা যে কোনো রিচ একটা জায়গা থেকে অন্যটা সার্ভারে বা রাউটারে যে অ্যাক্সেস করা যায়, সেটাই হচ্ছে কি নেটিং। আচ্ছা, তাহলে এটা যদি একটা পাবলিক আইপি হয়, তাহলে পাবলিক আইপির একটা আইপি এখানে বসবে, আরেকটা আইপি এখানে বসবে। ওকে, আর আইএসপি যেটা করলো, এখানে আমি নেটওয়ার্ক এভাবে সাজাচ্ছি আইএসপি, তার এটার জন্য আবার তার জন্য লোকাল নেটওয়ার্ক না, এটাকে সে একটা প্রাইভেট আইপি বসালো। মনে করেন 10 সিরিজের একটা আইপি বসালো, 10.0.0.0 বসে 8 দিল। হ্যাঁ, এটা আমি আবার আরেকটা কি দিলাম, প্রাইভেট আইপি দিলাম। ঠিক আছে, তাহলে আমরা মূলত যেটা করব, এই পিসি গুলা থেকে, এই পিসি গুলা একটা প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে আছে, এই পিসি গুলা প্রাইভেট নেটওয়ার্ক থেকে পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে গিয়ে আবার প্রাইভেট নেটওয়ার্ক অ্যাক্সেস করবে। ঠিক আছে, বা সে পাবলিক নেটওয়ার্ক থেকে প্রাইভেট নেটওয়ার্ক থেকে পাবলিক নেটওয়ার্ক পর্যন্ত অ্যাক্সেস করবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা পাবলিক নেটওয়ার্ক, এখানে পাবলিক নেটওয়ার্কটা লিখে দিচ্ছি। তাহলে এখানে আমরা আইপি ক্যালকুলেটরের সাহায্যে এখানে এটাকে একটু ভেঙে নিই। দুশো ডট 0.1 স্ল্যাশ কত 29। আচ্ছা, তাহলে খেয়াল করেন এই নেটওয়ার্কের মধ্যে কয়টা আইপি পাচ্ছি, টোটাল কয়টা হোস্ট পাচ্ছি, 6টা। 6টা হোস্ট পাচ্ছি, ইউজেবল হোস্ট পাচ্ছি 6টা। হ্যাঁ, তাহলে আইপি গুলো কি কি আমি সেগুলো একটু লিখি, আমাদের সেগুলো একটু লাগবে। আর সাবনেট মাস্কটা খেয়াল করেন 255.255.255.248। হ্যাঁ, এখান থেকে আমরা এগুলো একটু নোট ডাউন করে এখানে একটা আইপি পেলাম। এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক কত 29। তাহলে তার থেকে আমরা আইপি পাচ্ছি কত 200.0.0.1 একটা পাচ্ছি। আর একটা 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো, 6 পাবো, 7টা হচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই না? তাহলে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা কি 6, আর 7টা ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, 200.0.0.7টা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। আচ্ছা, তাহলে এখান থেকে এতগুলো আইপি পেলাম, আমি এখান থেকে এই আইপিটা এই ইন্টারফেসে দিচ্ছি। যেহেতু এই নেটওয়ার্কটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, তাহলে এখান থেকে প্রথম আইপিটা এখানে দিচ্ছি, সেকেন্ড আইপিটা এখানে দিব। এটা কত হবে 200.001, সাবনেট মাস্ক কত হবে 255.255.255. কত 248। সাবনেট মাস্ক কেন 248, কারণ সি এডেড ভ্যালু হচ্ছে কত 29। হ্যাঁ, আমাদের আগে সিস্টেমটা মনে রাখতে পারবেন, বা এখানে তাড়াতাড়ি দেখানোর জন্য আমরা আইপি ক্যালকুলেটরটা ইউজ করতেছি। হ্যাঁ, সাবনেট মাস্ক। আচ্ছা, তাহলে এখানে আরেকটা আইপি, এই নেটওয়ার্কে যেহেতু একটা আইপি এখানে বসলো, আরেকটা আইপি এখানে বসাই, এখানে একটা আইপি বসাই, কত 200.2 বসাচ্ছি। ওকে, আচ্ছা, আর এখানে হচ্ছে নেটওয়ার্ক ধরলাম 10 ডটে, তাহলে একটা আইপি এখানে বসাবো, আরেকটা আইপি এখানে বসাবো। তাহলে প্রথম আইপিটা এখানে বসাচ্ছি 10.1,
আর এখান থেকে আরেকটা আইপি আমরা এখানে বসাবো। এখানে একদম লাস্ট আইপিটা বসাচ্ছি 254, ঠিক আছে। এরপরে আমাদের আর কি বাকি আছে, আমার রাউটার গুলো আগে কনফিগার ছিল, আমি এগুলো একটু অফ করে দিচ্ছি নতুন ভাবে কনফিগার করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য ফিজিক্যালি। আচ্ছা, আর যেহেতু এই প্রাইভেট নেটওয়ার্ক আইপি হচ্ছে 1.0, তাহলে এখানে একটা আইপি বসবে এই রাউটারের এই ইন্টারফেসে, সেটাকে আমরা 1.1 প্রথম আইপিটা দিচ্ছি 192.168 1. কত 0, সরি 1.1, এই আইপিটা ইন্টারফেসে দিচ্ছি। তাহলে আবার আমি একটু কনক্লুশন দিয়ে আমরা কনফিগারেশনটা শুরু করি। এটা হচ্ছে আমরা একটা প্রাইভেট নেটওয়ার্ক আইপিটাও প্রাইভেট আইপি 192.168.1.0/24। তাহলে এই পিসি গুলো এই রেঞ্জ থেকে আইপি পাবে। আমি প্রথম পিসিতে আইপি বসাইছি, খেয়াল করেন 1.10 বসাইছি, সেকেন্ড পিসিতে আইপি বসাইছি কত 1.20। আচ্ছা, এটাতে আইপি বসানো হয়নি, আইপিটা বসিয়ে দিই 192.168.1.20। আচ্ছা, 1.20 অলরেডি অ্যাসাইন, এখানে অন্য রেঞ্জের একটা আইপি বসাই 192.168.1. কত 70 বসাই, আইপিটা মনে ইউজ করে 192.168.1.1। যেহেতু আইপি রাউটারে গেটও 1.1, তাহলে এখানে ডিফল্ট গেট আমরা কত দিব 1.1 দিব। আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা পিসিতে আইপি বসানো হয়েছে 1 ডট সামথিং, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যেটা হচ্ছে স্যার আমরা গেটওয়েতে একটা মানে প্রবলেম, ওখানে 1 পরে একটা ডট হয়ে গেছে মনে হয়, একটু দেখবেন কি? এটা 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 কোনটা যেন চোখে পড়ছিল আমার ঠিক। না, মনে হচ্ছে হয় নাই, আর হলেও নিত না। গেটওয়ে মনে হয় যদি আমি ভুলও 1 ডট দিয়ে দিই নিবে, হ্যাঁ ইনভ্যালিড গেটওয়ে নিবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেটা ভুল দেখছি, সরি স্যার। আচ্ছা, অসুবিধা নেই 192.168.1.1। আচ্ছা আচ্ছা, এখন রাউটার কমন কাজগুলো, রাউটার ইন্টারফেস দুইটি ইন্টারফেসের আইপি গুলো বসিয়ে দিবে, এই রাউটার দুইটা ইন্টারফেসে বসিয়ে দিবে, এই রাউটার দুইটা ইন্টারফেসে আইপি আমরা বসিয়ে দিব। সার্ভার আইপিটা বসিয়ে দিব, ও সার্ভার আইপিটা মনে হয় আমি বসেছি। সার্ভার আইপিটা কত ফিজিক্যাল থেকে ডেস্কটপ থেকে, এটা সার্ভার আইপি বসেছি কত 10.0.0.254, আর যেহেতু /8 এটা /8 না, তাহলে 255 ডট সামথিং, তিনটে জিরো। আর ডিফল্ট গেটওয়ে হচ্ছে এই আইপিটাকে ডিফল্ট গেটওয়ে ইউজ করছি, কারণ সার্ভার অ্যাক্সেস হবে এই রাউটার গেটওয়ে ইউজ করে, ঠিক আছে। আর সার্ভার আইপিটা অলরেডি বসালাম। আচ্ছা, এখন আমরা রাউটার গুলোতে লগ ইন করে করে আইপি গুলো বসাই, যেভাবে আমরা নেটওয়ার্ক চিন্তা করছি। নো দিয়ে enable config terminal, আমরা এই রাউটার নিয়ে কাজ করতেছি, রাউটার 1 নিয়ে। হ্যাঁ, config terminal ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি হচ্ছে কত 200 ডট সামথিং, 200 আইপি অ্যাড্রেস 200.0.0.2। এটা সাবের মাস কত 255.255.255.255.248, ঠিক আছে। যেহেতু এটা এই নেটওয়ার্ক থেকে নেওয়া হচ্ছে 200.0.0/29 থেকে সাবনেটিং করে, আমরা কত পাচ্ছি সাবনেট 248 পাচ্ছি। হ্যাঁ, আর নো শার্ট কমান্ড ইউজ করে দিব, নো শার্ট, ওকে এক্সিট। এরপরে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 আইপি অ্যাড্রেস 10.0.0.1, এটা সাবের মাস কত 255.0.0.0, ওকে নো শার্ট। আমরা খুব কমন কাজ, এগুলো আগেও আমরা অনেক করছি,
রাউটার ঢুকে রাউটার দুটো ইন্টারফেসে আইপি বসিয়ে দিলাম। হ্যাঁ, আর এটা ব্যবহার হচ্ছে রাউটার টু রাউটার ক্রস ওভার, আমরা জানি এই কাজটাও খেয়াল রাখবেন। আর রাউটার টু সার্ভার সেটাও ক্রস ওভার, ঠিক আছে, যেহেতু সেম ডিভাইসের মধ্যে ক্রস ওভার ইউজ করা হয়। এখন আরেকটা কেউ এই প্রশ্নটা করেন নাই, এটা হচ্ছে রাউটার, এটা হচ্ছে সার্ভার, দুইটা সেম ডিভাইস কিভাবে হইলো কেউ বলতে পারবেন? রাউটার টু সার্ভার কেন ক্রস ওভার ইউজ করা হয়, বা রাউটার টু কম্পিউটার কেন ক্রস ওভার ইউজ করা হয়? দুটাই স্যার লেয়ার 3 ডিভাইস ওই কারণে লেয়ার 3 এর কাজ করে। আচ্ছা, আর লেয়ার 3 মানেটা কি? লেয়ার 3 মানেটা হচ্ছে যে স্যার মানে এটা আরেকটু সহজ করে, মানে হ্যাঁ সহজ করে, স্যার দুইটাই ইন্টারনেট লেয়ারে কাজ করে, ইন্টারনেট আইপি আদান প্রদান আইপি লেভেলে। আইপি লেয়ার। Routing এ কাজ সুইচ করে। সুইচ থেকে তো ওই যে এন্ড ডিভাইসে ম্যাক অ্যাড্রেস দিয়ে প্যাকেট আদান প্রদান হয়, কিন্তু এখানে তো আইপি দিয়ে হচ্ছে, এই কারণে ক্রসওভার ইউজ হচ্ছে। সেটাই, অর্থাৎ দুইটাই কি করতে পারে, রাউটিং করতে পারে। রাউটার তো রাউটিং করতে পারেই, আমাদের যে পিসি গুলো আছে, যে পিসি আমরা পিসি কেও রাউটার বানাইতে পারি, আবার সার্ভার তো রাউটার হিসেবেও ব্যবহৃত হয়। মাইক্রোটিক রাউটার, মাইক্রোটিক রাউটারকে সার্ভার হিসেবে ইউজ হয়, যে কোনো সার্ভার কি করে, সে রাউটিং করতে পারে। আর দুইটাতেই, ঠিক আছে, তো সেই হিসাবে দুইটাই কি সেম ডিভাইস, আর সেম ডিভাইস হিসেবে দুইটার মধ্যে কি ক্রস ওভার ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এটা মাঝে মধ্যে অনেকে ভাই ভাই এই প্রশ্নটা করে, এটা জেনে রাখবে, জানা হয়ে গেল আমাদের। আচ্ছা, আমরা তাহলে এই রাউটার লগ ইন করতেছি, রাউটার 0 তে enable config terminal interface first ethernet 0/0 IP address, IP address কত, IP টা বসাবো 192.168.1.1 255.255.255.0 no shut exit interface first ethernet 0/1 আমরা এই ইন্টারফেস আইপি বসাচ্ছি, আইপি at 200.0.01, সাবনেট মাস্ক বসাবো 255.255.248 নো শাট এক্সিট। আমরা সবগুলো পোর্টে আইপি বসাই ফেললাম, রাউটারে দুটো ইন্টারফেস ছিল, সেই ইন্টারফেস আইপি বসালাম, পিসি গুলোতে আইপি বসানো ছিল আগে থেকে বসালাম, বা সার্ভার আইপি বসালাম। এখন যেটা হচ্ছে, এই রাউটার থেকে এপি সার্ভার সেম নেটওয়ার্ক আছে, তাহলে তারা একজন থেকে একজন কি করবে, রিচ হবে সাকসেসফুল। হ্যাঁ, সাকসেসফুল, যেহেতু তারা সেম নেটওয়ার্কে, তাহলে প্যাকেট আদান প্রদান হবে, অর্থাৎ ডেটা ট্রান্সফার হবে। এই রাউটার থেকে রাউটার সেম নেটওয়ার্কে তারা কি করবে, প্যাকেট আদান প্রদান করবে, ডেটা ট্রান্সফার হবে সাকসেসফুল, দেখতেছেন। আর এই রাউটার থেকে এই পিসি গুলো সেম নেটওয়ার্কে আছে, সেই হিসেবে তারা কি করবে, ডেটা আদান প্রদান করবে, সাকসেসফুল হবে। কিন্তু যেটা করবে না, সে এই রাউটার ক্রস করে এই রাউটার পর্যন্ত আসতে পারবে না। আমরা এখানে চেষ্টা করলো রাউটিং করার আগ পর্যন্ত কি হবে না, এটা সাকসেসফুল হবে না। ওকে, আর এটাকে সাকসেসফুল করাই আমাদের এখনকার কি মূল উদ্দেশ্য, বা নেটিং এর মূল উদ্দেশ্য। আচ্ছা, এখানে এখন অল্প কনফিগারেশন, খুব বেশি জটিল না। প্রথমে এই রাউটার থেকে, এই যে প্রাইভেট নেটওয়ার্ক থেকে যে পাবলিক নেটওয়ার্কে যাবে, প্রথমে আমরা এই রাউটারে আমাদের সবগুলো কাজ, আর অন্য কোনো রাউটারের কাজ নেই। এই রাউটার থেকে আমরা প্রথমে যেটা করব, কনফিগ মোডে আছে, আমরা একটা ডিফল্ট রাউট দিয়ে দিব, ঠিক আছে। এই রাউটার থেকে যে আপনার এন্ডে, আপনার প্রাইভেট নেটওয়ার্কের রাউটারকে যদি সোর্স চিন্তা করা হয়, আর যদি আইএসপি রাউটারকে যদি ডেস্টিনেশন চিন্তা করা হয়, তাহলে এই সোর্স থেকে কি যাবে, ডেটা ওখানে যাবে। প্রথম আমরা একটা ডিফল্ট রাউট দিয়ে দিব। ডিফল্ট রাউট কখন দেওয়া হয়, যখন কি জানা থাকে না, আমাদের সোর্স এবং ডেস্টিনেশন আইপি, ফিক্সড আইপি আমাদের কি থাকে না, জানা থাকে না, বা সবাইকে অ্যালাউ করার জন্য কি করা হয়, ডিফল্ট রাউটটা দেওয়া হয়। তাহলে আমরা প্রথমে একটা ডিফল্ট রাউট দিব, কি দিব, ডিফল্ট রাউট আইপি রাউটার 0 থেকে দিচ্ছি, এই প্রথম রাউটার থেকে আইপি রাউট 0.0.0.0, এই আইপি, এই রাউটটাকে ডিফল্ট রাউট বলে, ঠিক আছে।
এটা মনে রাখবেন, এটা বিভিন্ন সময় এমসিকিউ তে বা বিভিন্ন সময় জিজ্ঞাসা করে। আর এটা যদি আইপি যদি 0 হয়, সাবনেট মাস্কও 0 সাবনেট মাস্কও 0 দিয়ে দিচ্ছি। আইপি রাউট, এই পাশ থেকে আমার ডাটা এই সোর্স হয়ে এই রাউটারের জন্য, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে কি ডেস্টিনেশন, সে এদিক দিয়ে এটাকে পাস করবে। আবার এই রাউটারের জন্য এটা সোর্স, এটা কি ডেস্টিনেশন, সে এখান থেকে এখানে আসবে। ঠিক আছে, এখন আমার এই ক্লায়েন্টে, আমার এই প্রাইভেট নেটওয়ার্কের রিকোয়েস্ট গুলো এই ইন্টারফেস দিয়ে না বের হবে, ফার্স্ট এখানে 0 বা 1 দিয়ে, তাহলে সেটাকে দেখাই দিতে হবে তুমি আইপি রাউট তুমি বের হয়ে যাও বা রিকোয়েস্ট পাঠাও এই ইন্টারফেস দিয়ে। তো এরপর আইপি রাউট দেওয়ার পর ফার্স্ট এখানে 0/1 এই ইন্টারফেসটাকে দেখাই দিতে হবে। আমরা এটাকে দেখাই দিলাম। আইপি দেখাই দিলে হবে না? এখানে যেহেতু আমরা স্ট্যাটিক রাউট করতেছি, জি। স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে যেটা হইতে পারে যে এই পাবলিক আইপি তো অনেক হইতে পারে, সেজন্য অনেক আইপি হইতে পারে, সেজন্য আমরা ডিফল্ট রাউটকে প্রথমে দেখাই দিব, যেন সবগুলো আইপি কি করতে পারে, অ্যালাউ করে নিতে পারে। আচ্ছা, আচ্ছা, এরপরে এটা করলাম। এরপরে এই রাউটারের জন্য এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে কি ডেস্টিনেশন। এই রাউটারের জন্য এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে কি ডেস্টিনেশন। এই জিনিসটা রাউটারকে বুঝিয়ে দিতে হবে। তাহলে আইপি নেটিং পুরো লিখতে হয় না, নেট লিখতে হয়। আইপি নেট, আচ্ছা আগে প্রথমে ইয়েটা পোর্ট ইন্টারফেসটা দেখাইতে হয়। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এই ইন্টারফেসটা রাউটারকে বুঝিয়ে দিতে হচ্ছে। এটা একটা ইন্টারফেস সিলেক্ট হইলো, এটা হচ্ছে আইপি নেট ইনসাইড। আইপি যে কমান্ড ইউজ করবো সেটাকে বলা হচ্ছে আইপি নেট ইনসাইড। রাউটারকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার সোর্স হচ্ছে এটা, ইনসাইড নেটওয়ার্ক হচ্ছে আইপি হচ্ছে এই ইন্টারফেস হচ্ছে আমার ইনসাইড। হ্যাঁ, এরপর আমি এখন এইটা দেখাই দিবে, এটা হচ্ছে আমার আউটসাইড। এই ইন্টারফেসটা হচ্ছে কি আমার আউটসাইড, এই ইনসাইড থেকে আউটসাইড হয়ে সে বাহির হয়ে যাবে। তাহলে এখান থেকে আবার এক্সিট হয়ে আসি। আইপি নেট আউটসাইড, হয় না স্যার, এই ইন্টারফেস সিলেক্ট করা লাগবে ফার্স্ট আগে স্ট্যান্ডার্ড ইন্টারফেস 0/1। সিলেক্ট হবে। হ্যাঁ, জি স্যার। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট স্যার 0/1 ইন্টারফেস কমান্ড হতে জি 0/1 সেটা সিলেক্ট করে দিতে হবে। আর এই ইন্টারফেসটা হচ্ছে কি আউটসাইড, আইপি নেট কি আউটসাইড। তাহলে রাউটারকে বুঝিয়ে দিলাম, এই রাউটারকে বুঝিয়ে দিলাম এটা হচ্ছে আমার সোর্স, এই সোর্স এদিক দিয়ে সে বাহিরে যাবে। এটা হচ্ছে আমার ইনসাইড নেটওয়ার্কের জন্য ইনসাইড নেটওয়ার্ক, এটা হচ্ছে কি আমার আউটসাইড নেটওয়ার্ক। তাহলে ইন্টারফেস প্রথমে 0/0 সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে তাকে বুঝিয়ে দিলাম হ্যাঁ তুমি হচ্ছে আমার নেটিং এর ইনসাইড, আর 0/1 তুমি হচ্ছে আমার নেটিং এর কি আউটসাইড। দুটো কাজ করলাম। এরপরে আমরা এখান থেকে বাহিরে চলে আসি, এক্সিট। ঠিক আছে, এখন যেহেতু স্ট্যাটিক নেট সেহেতু সবাইকে সিলেক্ট করে করে কাজ করতে হয়। কনফিগ মোড থেকে আসবো, কমান্ড আইপি নেট ইনসাইড, সোর্স আইপিটা দেখা দিতে হবে, সোর্স আবার স্ট্যাটিক সেটাও বলে দিতে হবে। মনে কর এই পিসির জন্য কনফিগার করতেছি, তার জন্য এই পিসির জন্য 192.168.1. কি 10, এই পিসির আইপি কত 1.10। আচ্ছা, এই পিসির জন্য সে কোন দিক দিয়ে বের হবে, এদিক দিয়ে না বের হবে 200.00.1 দিয়ে। তাহলে ওই আইপিটা আমরা দিয়ে দিব 200.0.0.1। ওকে, এন্টার দিয়ে দিলাম। অর্থাৎ এই প্রাইভেট আইপিটা এই পাবলিক আইপির এই আইপি কে রেজুলেশন করে কি করবে, নেটিং করে সে কি করবে, ইন্টারনেট নিয়ে আসবে তার পিসি পর্যন্ত। এটা করার পর এখন আমরা দেখব এখান থেকে এতটুকু পর্যন্ত কি হয় কিনা, ডাটা প্যাকেট ট্রান্সফার হয় কিনা।
সাকসেসফুল। কিন্তু যেহেতু বাকিগুলো কনফিগার করি নাই, যেহেতু স্ট্যাটিক নেটিং, তাহলে প্রত্যেকে ধরে ধরে কনফিগার করে দিতে হয়। বাকিগুলো থেকে কি হবে না, প্যাকেট ট্রান্সফার হবে না, সে এতটুকু রাউটার পর্যন্ত আসতে পারবে না। তাহলে বাকি কনফিগারেশন, বাকি 4টা পিসের জন্য আলাদা আলাদা কনফিগার করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা মনে করি এই পিসের জন্য কনফিগার করি, নেটিংটা কনফিগার করি। তাহলে আইপি নেট স্ট্যাটিক এই পিসির আইপিটা বসাই। এটার আইপি কত ছিল মনে হয় 70 ছিল, 70 ছিল। তাহলে আমরা এখানে 70 করে দিচ্ছি। এখন এই আপনারা চাইলে এই এই গেটওয়েটা দিয়ে দেওয়া যায়, অথবা এই পাবলিক আইপি থেকে, পাবলিক নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে আমরা 6টা ইউজেবল আইপি পাইছি না, 6টা। এই 6টার যে কোনো একটাও দেওয়া যাবে, ঠিক আছে। মনে করুন আমি এখন 2 দিচ্ছি, 2 তো এখানে বসানো হচ্ছে, 3 দিচ্ছি, 3। এখন আমরা দেখব পিসি 1 থেকে কত পর্যন্ত, রাউটার 1 পর্যন্ত ডেটা ট্রান্সফার হচ্ছে কিনা। প্যাকেট পাঠাই পিসি 1 থেকে কই পর্যন্ত, সার্ভার পর্যন্ত, সাকসেসফুল। ঠিক আছে। তাহলে এই পিসিটা, এই প্রাইভেট আইপিটা, এই পাবলিক নেটওয়ার্কের এই যে আমরা সাবনেটিং করে আরো আইপি পাচ্ছি, এটাকে কি করে রেজুলেট করে কি করতেছে, তার নিজ পিসি পর্যন্ত আইপি নিয়ে আসতেছে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নেটিং, অর্থাৎ স্ট্যাটিক নেটিং এ এভাবে ম্যানুয়ালি প্রত্যেকটা পিসির আইপি কে নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। ওকে। যদি আমরা এখন আরেকটা পিসি কে এটাকেও করতে চাই, এটা এখনো কনফিগার হবে না, করতে চাইলে এর আইপিটা বসাতে হবে 30। হ্যাঁ। তো এখান থেকে আমরা এই আইপিটা দিতে পারি। এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে যতগুলো ইউজেবল পাবলিক আইপি পাওয়া যায়, হ্যাঁ, ততগুলো যে কোনো একটা দিলে হবে। তা আমার মনে করো এখন 4 দিচ্ছে এখানে, এটা 30 ছিল, ইউজেবল আইপি এখানে কি দিচ্ছি, 4 দিচ্ছি। ওকে, এন্টার দিয়ে দিলাম 30। হ্যাঁ, এটা হচ্ছে, আচ্ছা এটা 20, তাহলে আমার এখানে 20 হবে না, 20 দিয়ে আমরা 20 হবে, পিসি আইপি 20। সে পাবলিক আইপির 4 নম্বরকে রেজুলেট করে, আচ্ছা 4 আমরা একবার ইউজ করছি, তাহলে 5 দিই, 5 কে রেজুলেট করে কি আনবে, নিজ পিসি পর্যন্ত আইপি নিয়ে আসবে। সাকসেসফুল। তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক নেটিং, যেখানে এই নেটিং এর কাজগুলো ম্যানুয়ালি কি করতে হয়, আলাদা আলাদা করে করতে হয়। ঠিক আছে। স্যার এই যে আমাদের ওই রাউটারটাতে এখন আমাদের এই প্রাইভেট আইপি থেকে যে ওখানে রেজুলেশন হয়ে যে ওখানে আমার নেটটা হইতেছে, আমরা ওইটা ওইখানে দেখতে পারবো না স্যার, যে আমাদের এই প্রাইভেট আইপি থেকে যে আমাদের এখান থেকে গেটওয়ে বাইরে হয়ে আমাদের ওইখানে যে ধরেন আমাদের 200.0.0.2 তে যে প্যাকেটটা যে যাইতেছে, এটা আমরা ওই রাউটার থেকে দেখবো কিভাবে স্যার? হ্যাঁ, এটা কমান্ড হচ্ছে এসএস শো আইপি নেট রেজুলেশন, একটা কমান্ড আছে, এই টাইপসের একটা কমান্ড আছে। কমান্ডটা অনেক ইউজ করছিলাম, রেজুলেশন শো আইপি নেট রেজুলেশন, ট্রান্সলেশন। হ্যাঁ, এই কমান্ড ইউজ করে আপনারা দেখতে পারবেন ইনসাইড গ্লোবাল মনে করো 1.20 আইপিটা, জি
ঠিক আছে, এই কমান্ড শো আইপি নেট ট্রান্সলেশন কমান্ডটা দিয়ে দেখা যাবে। হ্যাঁ, সে এই আইপিটা, এই প্রাইভেট আইপিটা এই পাবলিক আইপি কে রেজুলেট করে সে কি পাচ্ছে, ইন্টারনেটটা পাচ্ছে। জি ঠিক আছে, স্যার। এই কমান্ডটা দিয়ে দেখা যায় আইপিনেট ট্রান্সলেশনস, এটা আমি রেজুলেশন বলতেছিলাম। স্যার সবগুলা প্রাইভেট আইপি একটা পাবলিক আইপি দিয়ে অ্যাক্সেস করতে পারবে না? হ্যাঁ পারবে, ওই আমি ওখানে আমরা অর্থাৎ এখানে না স্ট্যাটিক নেটে যেটা হয় এভাবে করতে হয়, মানে সবগুলোকে আলাদা আলাদা করে দেখাই দিতে। আমরা এখন ডাইনামিকটা করব, তখন ইয়ে হবে ওই এক তখন আমরা আইপি রেঞ্জ আইপি পুল দিয়ে দিতে হবে। অর্থাৎ যদি এখানে একটা আইপি দিতাম, হ্যাঁ, তখন একজনই সার্ভিসটা পাবে, একজনই নেটিংটা করতে পারবে। যেহেতু সবাইকে সেপারেট দিলে একসাথে 5 জনে কাজ করতে পারবে। কারণ মানে এখানে স্যার কেউ স্ট্যাটিক আইপির জন্য একটা পাবলিকের জন্য একটা প্রাইভেট। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এটা ছিল কি স্ট্যাটিক নেটিং। আর ডাইনামিক নেট আমরা এটার মধ্যেই করব। জাস্ট তাহলে এখানে এই নেটওয়ার্কের মধ্যে ডাইনামিকটা করি, তাহলে এখানে আমরা এটা অফ করে দিই, এখানে রাউটারটা অফ করে দিই, তাহলে S3 কনফিগারেশন গুলো চলে যাবে। এখানে কোনো কনফিগারেশন নাই, এটা অফ করতে হচ্ছে না, তাই তো? আচ্ছা, এখানে আমরা আইপিটা বসে ফেলি তাড়াতাড়ি। enable config terminal interface first ethernet 0/0 IP address 192.168.1.1.255.255.255.0 no shut exit interface first ethernet 0/1 IP at 200.0.0 সার্ভার কত ছিল 255.255.255.248 নো শাট। আচ্ছা, আমরা এখন ওই ডাইনামিক কনফিগারেশন তো অফ সব চলে গেছে, যেহেতু রাউটার রিস্টার্ট দিয়েছি। এরপর আইপি গুলো বসিয়ে দিলাম। হ্যাঁ, জাস্ট সিমিলার কাজ আইপি বসালাম। এখন আমরা ডাইনামিক নেটিংটা কনফিগার করব আর কি। তাহলে ঠিক একই ধরনের কাজ, প্রথমে আমরা আসি আইপি রাউটটা দিয়ে দিব, ডিফল্ট রাউট দিয়ে দিব একটা আইপি রাউট। এই রাউটার থেকে, অর্থাৎ প্রাইভেট নেটওয়ার্কের রাউটার থেকে যেন সে সবাইকে রিচ করে 0.0.0 স্পেস 0.0.0.0। আর সে কোন ইন্টারফেস দিয়ে যাবে, ফার্স্ট ইথারনেট 0/1 দিয়ে যাবে। আচ্ছা, আবার রাউটারকে বুঝিয়ে দিতে হবে আইপি নেট ইনসাইড কোনটা, আইপি নেট আউটসাইড কোনটা, সেটা আবার বুঝিয়ে দিতে হবে। তাহলে ইন্টারফেস সিলেক্ট করে আগে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। আচ্ছা, তাকে বলে দিবে হ্যাঁ এটা হচ্ছে আমার আইপি নেট ইনসাইড, আমার নেটিং এর ইনসাইড নেটওয়ার্ক হচ্ছে এটা আইপি নেট ইনসাইড এটা। তাহলে এরপর এক্সিট, আবার ইন্টারফেস এটাতে জয়েন করব, এটাতে সিলেক্ট করব ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1। এখানে বলে দিব যে এটা হচ্ছে আইপি নেট কি আউটসাইড। আচ্ছা, এতটুকু বলে দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে একটা আইপি পুল ক্রিয়েট করব, এখানে একটা আইপি পুলের ব্যাপার আসবে। এই যে আমার আইপি অ্যাড্রেসটা আছে, এই যে পাবলিক নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা আছে, এই পুল থেকে আমরা কয়টা আইপি পাইছি, 6টা পাইছি, তাই তো? স্ট্যাটিক নেটিং এ যেটা করতে হইতো
প্রত্যেকটা প্রাইভেটের জন্য একটা করে দেখাই দিতে হতো, ঠিক আছে? আর যদি সেপারেট দেখাই দিতে হতো সবাই একসাথে সার্ভিস পাওয়ার জন্য, হ্যাঁ, ইন্টারনেট পাওয়ার জন্য। আর যদি আমি একটা দেখাই দিতাম, মানে 200.0.0.1 এখানে দেখাই দিতাম, এখানে দেখাই দিতাম, এখানে দেখাই দিতাম, তাহলে সবগুলাই সেপারেটলি কি হবে, রিচেবল হবে, তবে একজন সার্ভিসটা পাবে, সবাই একসাথে সার্ভিস পাবে না। ওকে, এখন আমরা যেটা করব, একটা আইপি পুল ক্রিয়েট করব এইখান থেকে। তাহলে মনে করুন দুইটা আইপি কে নিলাম, 200.2 আর 3 কে নিলাম, বা 5 কে 4 পর্যন্ত নিলাম। 2 না, 2 যদি এখানে বসা আছে তাহলে 3 থেকে 5 পর্যন্ত নিলাম। হ্যাঁ, এতটুকু আইপি পুল নিলাম। এতটুকু নিলাম, আইপি পুল নিলাম। আর এখন আমরা আইপি পুল নিয়ে কাজ করব। এখানে আইপি গুলো বসাই দিচ্ছি, ইনসাইড নেটওয়ার্ক বুঝিয়ে দিচ্ছি, আউটসাইড নেটওয়ার্ক বুঝিয়ে দিচ্ছি। তাহলে এক্সিট হই, কনফিগ মোডে কাজ করব। আইপি নেট পুল, আইপি নেটিং এর জন্য একটা আইপি পুল ক্রিয়েট করতেছি। পুলের একটা নাম দিতে হবে, মনে করো আমি আমার নামে দিচ্ছি, তারিখ দিচ্ছি। আইপি পুলে কে কে আছে, 200.0.0. কত 3 থেকে শুরু করে 200.0.0. কত 5 পর্যন্ত আছে। মনে করো আইপি পুলে কত পর্যন্ত আছে, 5 পর্যন্ত আছে। ওকে, এরপর নেট মার্কস দেখাই দিতে হয়। এখানে নেট মার্কস কত, এটা সাবনেট মার্কস 255.255.248। ওকে, আইপি নেটিং করবে এই পাবলিক আইপির আইপি পুল থেকে, এই তিনটা আইপিকে একসাথে করে ফেলবে নেটিং। ওকে, আবার এখান থেকে যে কেউ, অর্থাৎ এই সুইচ থেকে কতজন কানেক্টেড, 6 জন কানেক্টেড না? যেহেতু আমরা আইপি পুলের জন্য 3টা আইপি কে নিচ্ছি, অর্থাৎ 3 জন যে কোনো সময় কি পাবে, সার্ভিসটা পাবে। 3 জন যে কোনো সময় ট্রান্সলেশন করতে পারবে, ওকে, নেটিং কে করতে পারবে। এরপর এখন একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করতে হবে। অ্যাক্সেস লিস্ট নাম দিতে হবে, একটা নাম দিলাম 1, সেটাকে পারমিট করে দিতে হবে। পারমিট আমি টোটাল এই নেটওয়ার্ক অ্যাড্রেসকে দিয়ে দিব, তাহলে যে কেউ পাবে, যে কেউ কি পাবে, নেটিং করতে পারবে। কিন্তু কয়জন পারবে একসাথে, 3 জন। যেহেতু আমরা ওই আইপি থেকে আমার যে পাবলিক আইপিটা আসছে তার মধ্যে নেটওয়ার্ক হচ্ছে কয়টা, 6টা। 6টাতে আমরা নিচ্ছি কয়টা, 3টে, তাহলে 3 জন একসাথে পারবে। তাহলে পারমিট নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিব 192.168.1. কত 0, আমার এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তাহলে এটা ওয়াইল্ড কার্ড মার্কস কত, 2.0.0. কত 255। ওয়াইল্ড কার্ড মার্কস হতে সাবনেট মার্কসের বিপরীত। আচ্ছা, তাহলে অ্যাক্সেস লিস্ট করলাম। এই প্রাইভেট আইপির এই আইপি রেঞ্জ থেকে তারা কি করতে পারবে, নেটওয়ার্ক ট্রান্সলেশন করতে পারবে। আর এরপর লাস্ট আরেকটা কমন, সেটা হচ্ছে আইপি নেট ইনসাইড সোর্স কারা, লিস্ট। এই যে লিস্ট করলাম এই নেটওয়ার্ক অ্যাড্রেস, এই লিস্টটাই হচ্ছে সোর্স। তাকে দেখাই দিব, রাউটারকে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ লিস্ট 1টা হচ্ছে আমার সোর্স 1। আর পুল কই থেকে, কোন পুল থেকে তারা আইপি নিবে, পাবলিক আইপি কোন পুল থেকে নিবে, এই তারেক নামক পুল থেকে নিবে। তার লিস্ট 1, এরপর পুলের নেমটা দিয়ে দিচ্ছি তারেক। ওকে, জাস্ট এতটুকু পর্যন্ত কনফিগারেশন। এখন আমরা টেস্ট করব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে, এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে যেহেতু আমরা আইপি পুলে 3টা পাবলিক আইপি নিছি, তাহলে 3টে পিসি একসাথে রেজুলেট করতে পারবে। আমরা যে কোনো 3টে টেস্ট করি, প্রিভিয়াস গুলো ডিলিট করি, এটা থেকে এটা সাকসেসফুল। যে কোনো 3টে নিই, সাকসেসফুল, সাকসেসফুল,
প্রথম প্যাকেটটা লস হয়, এরপর সাকসেসফুল। তিনটে সাকসেসফুল হয়েছে, যেহেতু আমরা পাবলিক আইপিতে কয়টা, তিনটে রেঞ্জ দিয়েছি, কিন্তু আর বাকি একটাও কি হবে না, সাকসেসফুল হবে না, এটা ফেললে থেকে যাবে, বাকিগুলো আর একটা কি হবে না, সাকসেসফুল হবে না, এটা মনে নিয়ে নেই, এটা টেস্ট করি। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা কি করি, এখান থেকে আইপি পুলটাকে আরেকটা বাড়াই দিই, তাহলে আরো একজন সাকসেসফুল হবে। মনে করেন আমার এখানে আইপি পুলে 3 4 5, তো আমরা যদি আরো একটাকে নিয়ে নিই, কনফিগ মোডে গিয়ে এখান থেকে যদি আরো একজনকে নিয়ে নিই, আরো একটা আইপি কে নিয়ে নিই, 3 4 5 6 কেও নিয়ে নিই, অর্থাৎ পাবলিক আইপি 6 কেও নিয়ে নিই, তাহলে আরো একজন কি হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেট করতে পারবে। এন্টার দিয়ে দিলাম। তাহলে আমরা এদিক থেকে নিচ থেকে এসে একে আর একটু রিফ্রেশ দিই। দেখেন কয়টা সাকসেসফুল, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে, 1 2 3 4, চারটা সাকসেসফুল। কিন্তু বাকিগুলো কি হবে না, একসাথে আর কি হবে না, চারটার বেশি কি হবে না, সাকসেসফুল হবে না। তো এটাই হচ্ছে কি ডাইনামিক নেটিং। স্যার এখানেও তো এই 1 to 1 ইউজ হচ্ছে, যেমন একটা পাবলিক আইপির জন্য একটা প্রাইভেট আইপি, কিন্তু আমরা মাইক্রোটিকে যেভাবে করেছিলাম যে একটা ল্যান্ডের রেঞ্জ সবগুলো আইপির জন্য একটাই পাবলিক আইপি থাকে, ওটা কিভাবে কনফিগার করা যাবে? না, মাইক্রোটিকের যে মাস্কুলারের যে ব্যাপারটা, ওইটা সিসকোতে নাই। সিসকোতে এখানে এই সাবনেটিং করেই করতে হবে। আর স্ট্যাটিকের ক্ষেত্রে হচ্ছে কি একদম ম্যানুয়ালি একটা এটা টু এটা দেখা দিতে হবে। আর ডাইনামিকের ক্ষেত্রে কি এইভাবে টোটাল সিরিজটা নিয়ে নেওয়া যায়। আর এই পাশটা জাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেসটা নেওয়া যায়, আর এই পাশ থেকে টোটাল পাবলিক আইপি সিরিজটা নেওয়া যায়। সিসকোতে আর ওইটা হয় না। মানে যাই করি সেখানে 1 to 1 পজিশন থাকবে। হ্যাঁ হ্যাঁ, 1 টু পজিশন, মানে পাবলিক আইপির 1 টু 1 পজিশনটা থাকবে। আর ওই যে লোড ব্যালেন্সিং এ তাহলে এখানে করা যাবে না? যে আমি যদি হ্যাঁ হ্যাঁ, এই একটার বেশি রাউটার ইউজ করি একটা লাইনের জন্য, একটা অফ থাকলে আরেকটা অন প্যাকেট ট্রান্সফার হবে, তো ওটা কি এখানে করা যাবে না? না না, এখানে করা যাবে, ওইটা করা যাবে। তাহলে স্যার সেক্ষেত্রে ওই দুটো রাউটারে আলাদা আলাদা নেট কনফিগার করতে হবে। হ্যাঁ, দুইটা রাউটার আলাদা নেট কনফিগার করতে হবে, আবার ওই রাউটার গুলোর মধ্যে ওখানে লোড ব্যালেন্স করতে হবে। স্যার ওটা কিভাবে করে যে লোড ব্যালেন্সটা? ওটা হচ্ছে প্রথমে হচ্ছে লোড ব্যালেন্সটা করতে হবে, প্রথমে লোড ব্যালেন্স করে এরপরে নেটিং করতে হবে। প্রথম ওই সিসকো রাউটার, আমরা তো লোড ব্যালেন্স মনে করেন মোস্ট অফ দ্য টাইমে তো মাইক্রোটিকে লোড ব্যালেন্স করে, বা নেটওয়ার্ক যদি সিসকো ডিভাইস দিয়ে কেউ সাজায় সেক্ষেত্রে তো সিসকো টু সিসকো লোড ব্যালেন্স করতে হয়। এই লোড ব্যালেন্স শেষ করে এরপর সে নেটিংটা করতে হবে। জি স্যার, বুঝছি স্যার। স্যার ওই যে সিসকোতে তো স্যার ইয়ে জিএলবিপি করে গেটে লোড ব্যালেন্সিং করা লাগে আর কি, হ্যাঁ যেটুক জানি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাহলে আমাদের এটা গেল নেটিং এর ব্যাপারটা। যদিও মাইক্রোটিকে নেটিংটা খুব সহজভাবে মাইক্রো নিজে নিজে অটোমেটেড, জাস্ট অল্প কিছুতে হয়ে যায়। সিক্সতে একটু ঝামেলায় এই কাজগুলো করতে হয়। আর এখানে এসসিএল এর সামান্য কিছু ব্যাপার আছে, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এসসিএল নিয়ে, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট নিয়ে আরো একটু ডিটেইলস পড়বো। এরপর আমাদের আর 3টা 4টা টপিকস বাকি আছে, আর হয়তো ফেব্রুয়ারির ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক থেকে আমরা উইন্ডোজ সার্ভারটা শুরু করতে পারবো। উইন্ডোজ সার্ভার এখানে 5টার চেয়েও বেশি ক্লাস লাগবে। আমি ওখানে ক্লাস লিস্টের ভিতরে অনেকগুলো কন্টেন্ট, 5টা কন্টেন্ট, আসলে একটু সময় আর একটু বেশি লাগবে, 5টা ক্লাস হবে না।
এখানে যে কন্টেন্ট গুলো 2-3টে কাজ করতে প্রায় 2 ঘন্টা মতো চলে যাবে। স্যার ওই আমাদের তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএসপি থেকে একটা আইপি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা এইখানে সিসকোতে কিভাবে এই কাজটা করবো? আইপি ওই ক্ষেত্রে ওই সাবনেটিংটা করে ফেলতে হবে, তারা তো স্ল্যাশ নোটেশন সহ দেয়, সেক্ষেত্রে সাবনেটিং সহ করে ফেলতে হবে। আমরা তো দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে /32 অথবা /30 দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তো আমার কিভাবে কি করবো, মানে প্রত্যেকটা ইউজারকে কি তখন একটা প্রাইভেট পাবলিক আইপি দিয়ে কাজ করতে হবে? আহ, হ্যাঁ হবে। মূলত আরেকটা ব্যাপার কি, এখানে মূলত এই ইস্যুগুলো মোস্ট অফ দা আমাদের এই নেটওয়ার্ক কিন্তু আমাদের কি হয় না, সিসকো দিয়ে ফুল নেটওয়ার্ক আমাদের সাজানো হয় না, তাই না? দেখা যাচ্ছে কি এই ক্ষেত্রে মাইক্রোটি এটা বসে এটা কি হয়, মাইক্রোটিক হয় যে কোনো অফিসে। এই রাউটারটা খুব একটা সিসকো ইউজ করা হয় না প্রাইভেট নেটওয়ার্কে। হ্যাঁ, সেই ক্ষেত্রে মাইক্রোটিকের নেটিং তো অন্যভাবে কনফিগার হয়। আর এখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে মাঝে মধ্যে মূলত হচ্ছে এখানে আরেকটা কনসেপ্ট নেটিংটা লাগে, সেটা ওয়েব সার্ভার। আমি এখানে একটা সার্ভার এই জন্য দেখানোর চেষ্টা করছি, মনে করেন এটা যদি আপনার ওয়েব সার্ভার হয়, ওয়েব সার্ভার অ্যাক্সেস পাচ্ছেন না, তখন এই নেটিং এর কনফিগারেশন ব্যবহার করতে হয়। ঠিক আছে, মনে করেন এখন যদি আমরা এই ক্লায়েন্ট পিসি থেকে সার্ভার অ্যাক্সেসের চেষ্টা করি, তাহলে এই সার্ভার আইপিটা আমাকে এখানে একটু দিতে হচ্ছে 10.0.0. কত 254। ধরেন এখানে HTML ফাইল চলে গেছে, টেক্সট এডিটর, আমাদের এখান থেকে প্যাকেট যাচ্ছে না, যাচ্ছে পিসি থেকে, তাহলে ব্রাউজার থেকে সে অ্যাক্সেস পাবে 10.0.0.254। এখানে HTML ফাইলটা সরে গেছে। আপনাদের কারো প্যাকেট টেস্টার ওপেন আছে, আর এটার HTML ফাইলটা একটু সরে গেছে, তাহলে ওয়েব সার্ভারটা একটু দেখতে পারতাম। জাস্ট ইয়ে করেন, কারো যদি প্যাকেট টেস্টার ওপেন থাকে সার্ভারে ক্লিক করেন, আর সার্ভার থেকে সার্ভিসে ক্লিক করেন। এখানে ফাইলটা কি রকম দেখাচ্ছে একটু দেখেন তো। স্যার আমার এখানে তো হিউজ HTML ফাইল। জাস্ট হিউজ অনেকগুলো না, ওখানে আমি একটু ডিলিট করে স্যার বোর্ডের পরে স্যারই হবে না স্যার, স্ল্যাশ ব্যাকস্ল্যাশ লাস্টেরটার পর, হ্যাঁ এটার পর হবে।
এটা সেভ, ওখানে সেভ ক্লিক করার কোনো অপশন আছে? সেভ তো থাকতেছে মনে হচ্ছে না। না 1 এ 2 HTML মোডে পি দিলাম, পি ক্লোজ করলাম, অনেক না। আচ্ছা এটা একটু কপি করে দিয়ে দিই। এখানে সেভ ক্লিক করার কোনো অপশন আছে নাকি? ফাইল টু, ফাইল টু, ফাইল টু, যেটা মিনিমাইজ করলাম। এখান থেকে যদি আমরা ব্রাউজারে ক্লিক করি 10.0.0. কত 254 এপি তে যেহেতু রিচ করতেছে তো ফাইল নট ফাউন্ড বলতেছে। আমার মনে হচ্ছে ইন্ডেক্স লিখতে হবে, ফাইল 2 তে মনে হচ্ছে একটু নামের কারণে হচ্ছে। এখানে এখানে ফাইল 2, জি স্যার নামটা index.html দেন, দেখি এটা হয় কিনা। index.html আপনার ওখানে এভাবে লিখে আছে index.html? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এইটা লেখার পরে সেভ তো করতে হয় না? হ্যাঁ এখন আসছে, ঠিক আছে। মূলত এই ইস্যুগুলা যখন টোটাল সিসকো ডিভাইস গুলো হয়, হ্যাঁ মনে করো মাঝে মাঝে ওয়েব সার্ভারে অ্যাক্সেস, বিভিন্ন সার্ভার অ্যাক্সেসের ক্ষেত্রে নেটিংটা করতে হয়। এখন সে আসছে। এখন আমরা যদি HTML ফাইলটাকে কাস্টমাইজ করি, মনে করেন আমরা এখানে, সেখানে কি আসলো, ওয়েলকাম টু সিসকো প্যাকেট টেস্টার ওপেনিং, এটা যদি আমরা এখানে কাস্টমাইজ করে ওয়েলকাম টু মনে করেন আমরা ইয়ে দিয়ে দিলাম, আমি আমার মতো নাম রেখে দিলাম, বা ওয়েব সার্ভার থেকে বিভিন্ন যে সার্ভিস গুলো হবে বিটিএস সার্ভার সলিউশনস দিয়ে দিলাম। আচ্ছা এটা দিয়ে দিলে ওখানে এটাকে গো দিয়ে দিলে ওয়েব সার্ভার বিভিন্ন সার্ভিস আর কি, আপনি ওখানে HTML কোড, ওয়েব সার্ভার তো সে তার সার্ভিস থাকবে, জাস্ট টেস্ট পারপাস এটা করা হচ্ছে আর কি। ওই সেক্ষেত্রে কি হবে, ওই আপনাকে ওই এক টাইপে বা দুই টাইপে নিয়ে নেটিংটা করতে হবে। আর আমাদের দেশে তেমন এই 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 নেটিংটার কনফিগারেশন খুব কম, কারণ এই রাউটারটা সিসকো ইউজ করে এরকম পার্সন, মানে ওইরকম নেটওয়ার্ক কমে পাওয়া যায়, এরপর একটা মাইক্রোটিক বসায় বা আইপিটা বসায়। এটাই আর কি, এই নেটিং এর কনসেপ্টে ওই সিসিএন এক্সামে আসে তো মাঝে মধ্যে, এখান থেকে দুইটা কোশ্চেন, যার কারণে এটা করানো হয়, সিসিএন যে কোনো ট্রেনিং এ এই জিনিসটি একটু করানো হয়। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। আপনাদের বৃহস্পতিবার কোনো সমস্যা আছে কিনা? বৃহস্পতিবার ক্লাস করতে আছে যারা জয়েন করছেন? না স্যার। আর লকডাউন বা আর একটু কঠোর ইয়ে হলে তো মনে হয় আর একটু ইয়ে হয়ে যাবে। দেখা যাক না, হ্যাঁ নেক্সট ক্লাস হয়তো বৃহস্পতিবার হতে পারে, তাহলে আমি আগে থেকে জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম।